উত্তরপ্রদেশের প্রাচীনতম মন্দিরটির নাম হলো অযোধ্যা রাম মন্দির। সময় তখন ঠিক 2 ঘটিকা। এমন সময়েই ঘটল এক অলৌকিক ঘটনা। বেজে উঠল মন্দিরের ঘণ্টা, সঙ্গে সঙ্গেই একটু হালকা বাতাস। হঠাৎ মন্দিরের সামনেই ঘটল এক লোম খাড়া হওয়ার মতো ঘটনা। কি হলো? রাত ঠিক 2 ঘটিকার সময়। এরপর যা হলো, যা দেখে সবার চোখ কপালে ওঠার মতো। নমস্কার বন্ধুরা, রহস্য হিন্দু টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি রাম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে বলুন জয় শ্রীরাম। প্রায় 200 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রামলালা তার গৃহে ফিরেছেন। তিনি ভারতবর্ষের মানুষের কাছে পরম প্রাপ্তি। যুগ যুগ ধরে ভারতবর্ষের মানুষেরা দিনটি স্মরণ করবে এবং এটিকে দ্বিতীয় দীপাবলি হিসেবে উদযাপন করবে। রাম মন্দিরের উদ্বোধন শেষে সবাই মোটামুটি ক্লান্ত। অনেক ভক্তই রাম মন্দিরেই অবস্থান নিয়েছে। রামলালার মন্দির হাজারো লাইটে জ্বলজ্বল করছিল। তখন সময় প্রায় রাত 2 ঘটিকা। এ সময় মন্দিরের এক ভক্ত মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছেন। ঠিক তখনই হালকা একটু বাতাস শুরু হলো। বাতাসে মন্দিরের লাইট রাম মন্দিরকে স্বর্গের ন্যায় দেখা যাচ্ছিল। তখনই আচানক সেখানে দেখা গেল এক অলৌকিক ঘটনা, যা দেখে সেই ভক্তের শরীর কেঁপে উঠল। সে দেখল সদ্য পুষ্পটিত এক পদ্ম ফুলের মাঝে সেখানে স্বয়ং মহামণি নারদের আবির্ভাব হয়েছে। মহামণির হাতে ছিল বীণা ও করতাল। তিনি সর্বদাই নারায়ণ নারায়ণ নাম জপছেন। এ দৃশ্য দেখে সেই ভক্ত প্রায় হতভম্ব। এরই মধ্যে সেখানে বেশ কিছু ভক্তের সমাগম হলো এবং তারা নারদের পরম দর্শন পেল। এভাবে নারদ কিছু সময় মন্দিরের সেই স্থানেই ছিলেন। হঠাৎ তিনি সেই স্থান থেকে তিরোভাব হয়ে গেলেন। উপস্থিত ভক্তগণ মহামণিকে বিভিন্ন স্থানে খুঁজেও আর পেলেন না। অবশেষে মন্দিরের পূজারী তাদের বলেন, মহামণি নারদ তার প্রভুর দর্শনের জন্যই এসেছেন। এভাবেই নারদ মুনি তার মহিমা প্রকাশ করলেন। তো বন্ধুরা, এমন দর্শন পাওয়া ভাগ্যের বিষয়, পূর্বজন্মের কর্মফল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি রাম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন জয় শ্রীরাম।